একদা এক বৃদ্ধ মহিলা অনেকগুলো কাপড় চোপড় ও মালামাল নিয়ে তার বাড়ি থেকে কোথায় যেন চলে যাচ্ছেন। ঠিক এমন সময় বিশ্বনবী মোহাম্মদ বৃদ্ধ মহিলার কাছে এসে দাঁড়ালেন এবং নবীজি মহিলাকে বললেন, মা, আপনি বৃদ্ধ মানুষ, এতগুলো মালামাল নিয়ে আপনি তো পারবেন না। আপনার মালামালগুলো আমাকে দিন, আমি নিয়ে যাচ্ছি। বৃদ্ধ মহিলা তখন বলল, তুমি যদি আমাকে এই উপকারটুকু করো তাহলে আমার জন্য তো ভালোই হয়। আমার খুব কষ্ট হচ্ছিল এগুলো নিয়ে যেতে। অতঃপর নবীজি বৃদ্ধ মহিলার মালামালগুলো নিয়ে সামনের দিকে হেঁটে চললেন। হাঁটতে হাঁটতে একটা সময় নবীজি এক জায়গায় দাঁড়িয়ে বৃদ্ধ মহিলাকে বললেন, মা, আপনি এইসব মালামালগুলো নিয়ে কোথায় যাচ্ছেন? তখন বৃদ্ধ মহিলা বললেন, বাবারে, দুঃখের কথা তোমাকে আর কি বলবো। নাকি এমন একজন জাদুকর এসেছে যার নাম মোহাম্মদ। সে যার সাথেই নাকি কথা বলে সেই নাকি তার জাদুতে মুক্ত হয়ে মুসলমান হয়ে যায়। আমি এতদিন যাবৎ মূর্তি পূজা করে এসেছি, কোনো দিন আমার বাপদাদার ধর্ম ছাড়তে পারবো না। তাই আমি যাতে সেই জাদুকরের সামনে পড়া না লাগে, তাই আমি আমার বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। বিশ্বনবী মহিলার মুখে এই কথা শোনার পর আর কিছুই বললেন না। অতঃপর তিনি সামনের দিকে হাঁটতে লাগলেন। হাঁটতে হাঁটতে একটা সময় বিশ্বনবী ওই বৃদ্ধ মহিলার গন্তব্যে এসে পৌঁছালেন। অতঃপর নবীজি সমস্ত মালামালগুলো নামিয়ে চলে যাচ্ছিলেন। ঠিক এমন সময় পিছন দিক থেকে নবীজিকে ডেকে বৃদ্ধ মহিলা বললেন, বাবা, তুমি তো চলে যাচ্ছ, কিন্তু তোমার পরিচয়টা তো জানতে পারলাম না। তুমি কে? তোমার পরিচয়টা একটু দাও। তখন নবীজি বৃদ্ধ মহিলাটিকে বললেন, মা, আপনি যাকে জাদুকর বলছেন আমি সেই মোহাম্মদ। তখন বৃদ্ধ মহিলা নবীজির দিকে অবাক হয়ে তাকিয়ে রইলেন এবং বললেন, যদি তুমি সেই জাদুকর হয়ে থাকো তাহলে আমি তোমার জাদুতে বশীভূত হয়ে গেছি। বাবা, তুমি আর দেরি করো না। বাবা, তুমি এক্ষুনি আমাকে কালেমা পড়িয়ে মুসলমান বানিয়ে দাও। অতঃপর আল্লাহর হাবিব ওই বৃদ্ধ মহিলাকে কালেমা পড়িয়ে মুসলমান বানিয়ে দিলেন। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের ভিডিও। আমাদের ভিডিও সম্পর্কে মতামত জানাতে কমেন্ট করুন। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক দিন। আর নিয়মিত আমাদের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করুন। এতে করে আমাদের সব ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। এখনকার মতো বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।